তো এটার উত্তর আমাদের চাই, আর আমাদের উত্তর চাই যে আমাদের এর পরে ভবিষ্যৎ কি, আমাদের মানে মহিলাদের সুরক্ষার কি ভবিষ্যৎ সেটা আমরা জানতে চাই। এখন আমাদের সাধারণ মানুষের পক্ষে তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু আমরা অপেক্ষা করছি, কিন্তু আমরা কিন্তু দমে যাচ্ছি না। আর আমরা এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি আমরা জাস্টিস পাবো। এটার জন্য আজকে আমরা সব ইউটিউবার্সরা ইনফ্লুয়েন্সার্সরা পথে নেমেছি। দেখো, নারী নিরাপত্তা কোথাও নেই যতদিন না তোমার মনে হবে যে মানে আমি একজন খুব বড় নায়িকাকে বলতে দেখেছি হিন্দির, নীনা গুপ্তাকে, তিনি এত প্রোগ্রেসিভ সব সিনেমায় অ্যাক্টিং করেন, তিনি পর্যন্ত বলছেন ছেলে না হলে তোমার জীবন চলবে না। আমরা দেখতে পাচ্ছি সবাই প্রতিবাদে নেমেছে। আজকে তোমাদের এই প্রোটেস্টের কি দাবি রাখছে? প্রোটেস্টার কারণ কি সেটা কি আর নতুন করে বলার দরকার আছে? আমরা সবাই বিচার চাই। আমরা দেখতে পাচ্ছি গত বেশ কিছু দিন ধরে সাধারণ মানুষ, জনসাধারণ কিভাবে প্রশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, বিচার ব্যবস্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছে যে এরকম একটা ঘটনা কি করে আমাদের রাজ্যে ঘটতে পারে, কি করে একটা সরকারি হাসপাতালের ভেতর ঘটতে পারে। তো এটার উত্তর আমাদের চাই, আর আমাদের উত্তর চাই যে আমাদের এর পরে ভবিষ্যৎ কি, আমাদের মানে মহিলাদের সুরক্ষার কি ভবিষ্যৎ সেটা আমরা জানতে চাই। তো আর অবশ্যই তিলোত্তমার মানে কি বলবো, তিলোত্তমার উপর যে কি আর আমি আর কি মানে কথা হারিয়ে যাচ্ছে, আমি এতটাই মানে হয়ে আছি আর কি, মানে ঘেঁটে আছি পাতি কথায় বলতে গেলে। আমরা সবাই বিচার চাই, আমরা সবাই জাস্টিস চাই, এটাই ওই জন্যই এসছি এখানে। হ্যাঁ, এবার আমাদের সুপ্রিম কোর্ট, যেটা আমাদের সর্বোচ্চ আর কি কোর্ট, সেটার ওপর একটু আস্থা রাখতে হবে এখন আর কি। এখন আমাদের সাধারণ মানুষের পক্ষে তো অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, কিন্তু আমরা অপেক্ষা করছি, কিন্তু আমরা কিন্তু দমে যাচ্ছি না। আমাদের অপেক্ষা করা মানে কিন্তু আমরা কিন্তু দমে যাব না, আমাদের আওয়াজটা কিন্তু কালকেও কমে যাবে না। আমাদের এখন অপেক্ষা করতে হবে সিবিআই, সুপ্রিম কোর্ট কি মানে কি তদন্ত করছে, সেটা কি ডিসিশন নিচ্ছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ যারা চাইছেন তাদের এটা বক্তব্য, মানে অনেক মানুষই চাইছেন, আমি দেখেছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, সেটা তাদের একটা ডিমান্ড। মানে এটা তো সবারই একটা সবারই তো ফ্রিডম অফ স্পিচ আছে, সবারই একটা তো মানে এক্সপ্রেস করার জায়গা আছে নিজের, তো সেই এক্সপ্রেশনের জায়গা থেকে তারা পদত্যাগ চাইছে। হ্যাঁ, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, সেটা আমি জানি না, আমি কোনো মন্তব্য করতে চাই না। এই জন্যই আমরা পথে আজকে এসেছি, যাতে জাস্টিসটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। আর এটা এক্সপেক্টেড নয় যে এতটা ডিলে হচ্ছে, মানে আমরা সবাই খুবই ক্ষুব্ধ এটা নিয়ে। আর আমরা এক্সপেক্ট করছি যে খুব তাড়াতাড়ি আমরা জাস্টিস পাবো। এটার জন্য আজকে আমরা সব ইউটিউবার্সরা ইনফ্লুয়েন্সার্সরা পথে নেমেছি। আর রোজ কিছু না কিছু চলছে, আর আমার মনে হয় যে এই আওয়াজটা থামতে দেওয়া উচিত নয় এই মুহূর্তে। যে ঘটনাটা ঘটে গেছে সেটার পরে তো মনে হচ্ছে না খুব একটা নিরাপদ। অবশ্যই আমাদের এই প্রশাসনের দিকে, মানে প্রশাসনকে লক্ষ্য রাখতেই হবে মেয়েদের সেফটি নিয়ে। আর কঠোর থেকে কঠোর শাস্তি না হলে এই ঘটনা আবার ঘটবে। তো আমরা চাই যে খুব তাড়াতাড়ি জাস্টিস পাক আর খুব কঠোর শাস্তি হোক। একজনকে তো ধরা হয়েছে, আজকে একটা ইংলিশ খবরের কাগজেও দেখলাম, তাকে বলেছে নাকি সিবিআই এর যারা সাইকো অ্যানালিস্ট আছেন তারা বলছে যে মানে লোকটা হচ্ছে সেক্সুয়াল পারভার্ট, এবং সে যখন নিজের পুরো কার্যক্রমটাকে বর্ণনা করেছে তার মধ্যে কোনো রিগ্রেট নাকি দেখতে পাওয়া যায়নি। যদি সেটাই হয়ে থাকে কিছু বলার নেই, আমরা তো পথে নেমেই চলেছি। আশা করি যে সুবিচারের দাবিতে শুধু ইউটিউবাররা নয়, বাংলা তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বহু প্রান্তে মানুষ মিছিল করছেন, জমায়েত করছেন। আমার মনে হয় শুধু এই ঘটনাটা তো মানুষকে নাড়া দিয়ে গেছে, কিন্তু এই যে রেপ কালচার, এইটার বিরুদ্ধেই এত মিছিল হচ্ছে। কারণ একটা মেয়েকে দাবিয়ে দেওয়ার জন্য তাকে চড়থাপ্পড় মারা বা তাকে প্রাণে মেরে দেওয়াতে সীমাবদ্ধ নেই, আগে তার এস্টিমটাকে শেষ করে দাও, রেপ করে দাও। পার্কস্ট্রিট হয়েছে, সন্দেশখালী হয়েছে, হাঁসখালী হয়েছে, আবার নারী নিরাপত্তা কোথায়? দেখো, নারী নিরাপত্তা কোথাও নেই যতদিন না তোমার মনে হবে যে মানে আমি একজন খুব বড় নায়িকাকে বলতে দেখেছি হিন্দির, নীনা গুপ্তাকে, তিনি এত প্রোগ্রেসিভ সব সিনেমায় অ্যাক্টিং করেন, তিনি পর্যন্ত বলছেন ছেলে না হলে তোমার জীবন চলবে না। তো তাকে অনেকে রোল মডেল ভাবেন। এই ধরনের মানসিকতা যদি মেয়েরাই দেখায়
ছেলে না হলে চলবে না, কোনো মেয়ে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়নি, একজন ছেলেকেই আমার সঙ্গে যেতে হলো যে ড্রাইভিংটা জানে। এই ধরনের কথাগুলো বাড়ির বড়দের, সমাজের বড়দের কাছ থেকে যখন আসে, তখন জিনিসটা না কোথাও গিয়ে আর খুব রিগ্রেসিভ হয়ে দাঁড়ায়। মানে যাদেরকে আমরা আইকন মনে করি, ইন্সপিরেশন মনে করি, তারাই যদি বলে যে না 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 এটা তো মেয়েদের উচিত না করা, এটা তো ছেলেরাই পারে, তখন মেয়েরা নিজেরাই বলে ও আচ্ছা একজন মেয়েই তো বলছেন, প্রতিষ্ঠিত মহিলা বলছেন যখন ঠিকই হবে। তখন আমাদের এস্টিমটা কমে যায়, ডিগনিটি কমে যায়, আমাদের আত্মবিশ্বাস কমে যায়। তো লিঙ্গ চিহ্নগতভাবে বা জন্মগতভাবে বা ট্রান্স মহিলা যে থাকুক না কেন, যেই মহিলা হোক না কেন, আমার মনে হয় না সে পৃথিবীর কোথাও নিরাপদ, কারণ মেয়েদেরকে সবাই আলটিমেটলি পণ্যই ভাবে। দিদি আমরা সবসময় দেখছি সামাজিক মাধ্যমে সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রথম তোমাকে মুখ খুলতে, বিভিন্ন ভিডিও করতে, এর আগেও আমরা দেখেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো রাস্তায় নামবে, এই আন্দোলন কি চলবে যতদিন বিচার? আমি তো আজকে নয় ভাই, আমি প্রথম 14 তারিখের মিছিল থেকে রাস্তাতেই আছি। শরীর খারাপ হয়ে গেছে আমার, আজকে জ্বর, আমি তাও হাঁটছি, বিকজ আজকে আমার ফ্রেটার্নিটির মানুষজন নেমেছেন, আমার ভাই বোনেরা নেমেছে, বন্ধুরা নেমেছে। আমিও ইউটিউব ইন্ডাস্ট্রিরই একজন, এটাই আমার উপার্জনের জায়গা। তো সবাই যখন পথে নেমেছেন, পা তো মেলাতেই হবে। এবং যেহেতু আমরা সবাই চাই, রেপ কালচারের বিরুদ্ধে এখন হয়ে গেছে এটা, এই প্রতিবাদ, তাই আমাদের সকলের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সফল হবে বলে মনে করি।